এভাবে ৭ দিন বৃষ্টি হতে থাকলো। গীতা পান্ডার স্ত্রী সন্তানদের মুখে খাদ্য তুলে দিতে না পারার কষ্টে স্বামীকে ভর্ৎসনা করতে লাগলো। স্বামী স্থিরপ্রজ্ঞ হয়ে স্ত্রীকে বলল, এখানে আসো, আমার পাশে বসো। হ্যাঁ শ্রদ্ধালু ভক্তগণ, চলছে রথযাত্রার বিশেষ সময়। এই সময়ে আমরা নিয়মিতভাবে ভক্ত সঙ্গে শ্রবণ করছি ভগবান জগন্নাথ দেবের মিষ্টি মধুর লীলা মাধুর্য। তো ভক্ত, আপনাদের শ্রী চরণ কমলে কমল বন্দনা করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আসুন আমরা আজকের নির্ধারিত রসলীলায় প্রবেশ করি। তো আমরা আজ আরও একজন শুদ্ধ ভক্তের লীলা শ্রবণ করব। ভক্তগণ, আপনারা জানেন যে জগন্নাথ পুরীর মন্দিরে অনেক পাণ্ডা আছে। তাদের অনেকেই জগন্নাথকে গ্রন্থ পাঠ করে শোনায়। তেমনি একজন ভক্ত, যিনি কিনা প্রতিদিন পুরো 18 অধ্যায় গীতা পাঠ করে প্রভু জগন্নাথকে শোনাতেন। সে কিন্তু খুবই গরিব ছিল, ভিক্ষা করে জীবিকা চালাতো। একবার কি হলো ভক্ত, পুরীতে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। একটানা বৃষ্টি, কেউ যেন ঘর থেকে বেরোতেই পারছে না। ওদিকে গীতা পাণ্ডাও বেরোতে পারছে না, আর কোনো ভিক্ষা করতেও তিনি পারছেন না। এদিকে যে যৎ সামান্য খাদ্য সামগ্রী ঘরে ছিল তাও ফুরিয়ে গেল। এখন আর সংসার চলছে না। তো ভক্ত গীতা পাণ্ডার স্ত্রী খুবই রেগে গেল এবং স্বামীকে বলল, কিছু তো একটা করো। কিন্তু গীতা পাণ্ডা তার স্ত্রীর কথায় কোনো কর্ণপাত করলেন না। তিনি যেন মহা আনন্দেই আছেন। গীতা পাণ্ডার অনেক সময় পাচ্ছেন গীতা পড়ার জন্য, তাই সে মনে মনে ভাবছে, প্রভু আরো বৃষ্টি দাও, আমি আরো বেশি করে যেন গীতা পড়তে পারি। ভক্ত, এটাই হচ্ছে ভক্তর চাওয়া। ভগবান যদি কোনো ভক্তকে অধিক পরিমাণ দুঃখ কষ্ট দেয়, কিন্তু ভক্ত যেন তার মধ্যেও ভগবানের লীলা মাধুর্যই খুঁজে পান, যেমন খুঁজে পাচ্ছেন এই গীতা পাণ্ডা। যে প্রভু তুমি বৃষ্টি দিচ্ছ তাতে কি, এই সুবাদে আমি তো আরো বেশি করে গীতা অধ্যয়ন করতে পারছি। তো এভাবে এক টানা 7 দিন বৃষ্টি চলতে থাকলো। গীতা পাণ্ডার স্ত্রী সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারছে না, তাই তিনি স্বামীকে ভর্ৎসনা করলেন। স্বাভাবিক, কারণ মা তো সন্তানদের অনাহার রেখে তাদের শুকনো মুখটা দেখতে মার বুকটা ফেটে যাচ্ছিল। কিন্তু গীতা পাণ্ডা ছিল স্থির। তিনি খুবই শান্তভাবে স্ত্রীকে নিজের কাছে ডাকলেন এবং বললেন, আমার পাশে একটু বসো। জয় রাধে, জয় জগন্নাথ। তিনি পাশে বসিয়ে গীতা থেকে একটি শ্লোক উচ্চারণ করলেন। কি ছিল সেই শ্লোকটি? তিনি বললেন, অনন্য চিন্তায়তে মাং ইয়ে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেপং বহামি অহম। তার মানে কি? তিনি বললেন স্ত্রীকে যে দেখো, ভগবান গীতায় নিজে বলেছেন যে যে জন অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন থাকে, আমার উপাসনা করে, আমি তাদের সমস্ত অভাব পূরণ করি। শুধু তাই নয়, আমি তার সমস্ত প্রাপ্ত বস্তু সংরক্ষণও করি। তো ভক্ত, পেটে যদি ক্ষুধা থাকে তখন পূর্ণিমার চাঁদকেও যেন ঝলসানো রুটি মনে হয়, তাই না? তো স্বামীর এহেন কথায়
গীতা পাণ্ডার স্ত্রী কিন্তু আরও রেগে গেলেন এবং তিনি কি করলেন, একটি কলম হাতে তুলে নিলেন, নিয়ে গীতার ওই শ্লোকটি 3 বার করে তিনি কেটে দিলেন। তারপর তীব্র ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে সবাই ঘুমিয়ে পড়লেন। দেখুন ভগবানের কি লীলা। এমন সময় কে যেন দরজায় এসে কড়া নাড়ছে। গীতা পাণ্ডার স্ত্রী দরজা খুলে দেখে দুটি ছোট্ট বালক। তাদের মাথায় 2 ঝুড়িতে চাল, ডাল, তেল, সবজি পূর্ণ করা। তারা গীতা পাণ্ডার স্ত্রীকে বলতে লাগলেন যে এই ঝুড়ির জিনিসপত্রগুলো তুমি ঢেলে রাখো, আর আমাদের ঝুড়িটা দিয়ে দাও, আমাদেরকে অন্যত্র যেতে হবে। তো এই ছোট্ট বালক দুটির এহেন কথা শুনে ভক্ত গীতা পাণ্ডার স্ত্রী কিন্তু ঝুড়ি থেকে সব ঢালতে লাগলেন, আর ঢেলে যেন তিনি শেষ করতে পারছেন না, যে যতই ঢালছে ততই যেন ঝুড়িতে আবার জিনিস ভরে যাচ্ছে। ছোট্ট ঘর একসময় ভরেই গেল। অবশেষে তিনি অবাক হয়ে বালক দুটিকে বললেন, কি ব্যাপার, তোমাদের ঝুড়ি থেকে তো আমি কিছু খালি করতেই পারছি না। ওরা বলছে, ঠিক আছে, তুমি ঝুড়ি ধরেই রেখে দাও, পরে আমরা ঝুড়ি এসে নিয়ে যাব। গীতা পাণ্ডার স্ত্রী তখন বললেন, আমি রান্না করি, তোমরা একটু বসো, খেয়ে যাবে। তখন ওদের দুজনের গায়ের বর্ণ ছিল কেমন, একজনের বর্ণ ছিল কালো, আর আরেকজনের বর্ণ ছিল ধবধবে সাদা। যখন গীতা পাণ্ডার স্ত্রী বলল যে তোমরা খেয়ে যাবে, তখন সেই কালো বর্ণের ছেলেটি বলল, দেখো আমার তো ঠোঁট কেটে গেছে, ভীষণভাবে কেটে গেছে, আমি খেতে পারছি না। আর অন্যজন যার গায়ের রং সাদা সে বলল, ও আমার ভাই, ভাই যদি না খায় তবে আমি কি করে খাই বলো। এই বলে ওরা দুজনেই চলে গেল। তো গীতা পাণ্ডার স্ত্রী মুখে সব শুনে বুঝতে পারলেন যে এরপরে তো বাচ্চারা চলে গেল। কি হলো, গীতা পাণ্ডা যত ঘরে ছিলেন, উনি যে গীতা পাণ্ডাকে সবকিছু বললেন, আর গীতা পাণ্ডা সব কথা শুনে তিনি বুঝতে পারলেন যে তার প্রভু স্বয়ং জগন্নাথ আর বলদেবী এসেছিলেন। তো ভক্তগণ, সেই থেকে জগন্নাথের ভোগে কিন্তু আজ অবধি কড়া ঝাল দেওয়া হয় না, কারণ ভগবান জগন্নাথ দেবের যে ঠোঁট কেটে গেছে। তো ভক্তগণ, আপনারা শ্রবণ করলেন এই মিষ্টি মধুর লীলাটি। এই যে গীতা পাণ্ডা বলছেন যে যে অনন্যভাবে ভগবানের চিন্তায় মগ্ন থাকে, ভগবান তার ভার বহন করেন এবং নিজের সংরক্ষিত বস্তু তিনি রক্ষণাবেক্ষণ করেন। সত্যি তাই ভক্ত, আপনারাও কৃপাপূর্বক ভগবানকে অনন্যভাবে একটু স্মরণ করুন, তার শরণ নিন। দেখবেন আপনার জীবনের যত দুঃখ কষ্টই থাকুক, যত বাধা বিঘ্নই থাকুক না কেন, তিনি ঠিক সবকিছু সমাধান করে দেবেন, সাক্ষাৎ এসে সমাধান করবেন। তো ভক্তগণ, আমরা আজকের মতো আমাদের লীলাগাথা এখানেই রাখছি। আগামীতে আমরা আবার চেষ্টা করব কোনো লীলা নিয়ে আসার জন্য। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। জয় জগন্নাথ, বলদেব সুভদ্রা মহারানী কি জয়, রথযাত্রা মহা মহোৎসব কি জয়, আজকের ভক্ত সঙ্গ কি জয়, শুধু গৌর ভক্তমণ্ডলী কি জয়, আজকের আনন্দ কি
জয়। আনন্দ আনন্দ নন্দলালা কি জয় জয় জয়।